নমস্কার বন্ধুরা, লিভিলিস কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি কাঁচা আমের বরফি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি কাঁচা আমের বরফিটা বানাবো। এখানে আমি 4টি আম নিয়েছি বড় বড়। এবার আমটা কেটে নেব। ওই কাঁচা আমের বরফিটা বন্ধুরা খেতে অনেকটাই টেস্টি হয়। আপনারা বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারেন, মাস জুড়ে কেন বছর জুড়েও রেখে দিতে পারবেন। এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। 4টি আম আমি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে শীতে দিয়ে মিক্স করে নেব। ভালো করে জলটা জড়িয়ে শীতে দিয়ে দেবো। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখেন, একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি গোটা জিরে, মৌরি, গোটা ধনে আর 4টে শুকনো কলাই ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। শুকনো কলাই ভেজে নেব। শুকনো কলাই আমি ভেজে নিলাম, বেশি ভাজবো না, ভাজলে তো হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ে আমের পেস্টটা দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে দেবো। লবণ, বিট লবণ নিয়েছি, বিট লবণটা দিয়ে দেবো। বিট লবণটা দিলে টেস্টটা বেশি আসে। অল্প সাদা লবণ, চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো। এখানে আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারো বা ময়দাও দিতে পারো। কর্নফ্লাওয়ারটা গুলে নেব। গুলাটা দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব। ভিনেগারটা দিলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সাদা তেল ব্রাশের সাহায্যে তালের চারিদিকে লাগিয়ে দেবো। চুলার সিমটা অল্প বাড়িয়ে দিয়ে ভালো করে পাক দিয়ে নেব, এভাবে নাড়াচাড়া দিয়ে। তো আমার পাক দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তেল মাখানো তালের মধ্যে আমি ঢেলে দেব। তো আমি তালের চারিদিকে এইভাবে ভালো করে লাগিয়ে দেব। তালটা এইভাবে লাগিয়ে নেব আর কিছু সময় ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার বরফির আকারে কেটে একটা প্লেটে সাজিয়ে নিলাম। হয়ে গেছে আমার আমের বরফি। আর কতটা ভালো লাগছে। আমের বরফির ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে